আজকের আলোচনা ক্লাস 11 সেম 2 তা ফার্স্ট সেমিস্টার তো পরীক্ষা আমাদের কমপ্লিট। তো আমরা বসে থাকবো না, আমরা চলবো, কারণ চড়ই বেতি চলাই জীবন, তাই তো। তো আজকে আমরা বেঙ্গলি সাবজেক্টের কি সিলেবাস রয়েছে, কোশ্চেনের প্যাটার্ন কি রকম, আমাদের কেমনভাবে পড়তে হবে, তার ফুল গাইডলাইন্সের একটা ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকন প্রেস করতে একদমই ভুলবে না, কারণ নিত্য নতুন ভিডিও আপডেটস আসতেই থাকে। এছাড়াও রয়েছে আমাদের লাইভ ক্লাস, আর আর্টস গ্রুপের সকল সাবজেক্টসের আমরা গাইডলাইন্স দিয়ে থাকি। যদি কেউ চাও একাডেমিতে অনলাইন ক্লাস করবে, অলওয়েজ ওয়েলকাম। স্ক্রিনে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে যোগাযোগ করতেই পারো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট বেঙ্গলি, গল্পের সেকশন। আমরা দুটি গল্প পড়ব। প্রথম গল্প ছুটি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত অসাধারণ একটি ছোট গল্প, চোখে জল আসার মতো গল্প। 2 নাম্বার তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র বিরচিত একটা ছোট গল্প। এই গল্পটিও একটি অসাধারণ এবং এটি রোমান্টিক গল্প, রোমান্টিক ভার্সেস বাস্তবতা অবশ্যই। হ্যাঁ, তো পড়বো, একটা ভাবের উদয় কিন্তু ঘটবে। যাই হোক, দুটো গল্প যদি আমরা খুব ভালো করে পড়ি, আমরা মার্কস 5-এর আমাদের দুটো প্রশ্ন পড়বে, একটা করতে হবে। তাহলে দুটো গল্প থেকে একটা মার্কস 5। প্রসঙ্গত বলে রাখি, সেমিস্টার 2-এ কোনো শর্ট কোশ্চেন আসছে না, শুধু মার্কস 5 আর 10। ওকে, তো চলো, অল দ্য বেস্ট। কবিতা রয়েছে এরপর, 3টে কবিতা আমাদেরকে পড়তে হবে। কি কি সেই কবিতা? নাম্বার 1 ভাব সম্মিলন, বিদ্যাপতি বিরচিত। আমরা পড়েছি, তাই তো, সাহিত্যের ইতিহাসে ক্লাস 11 সেমিস্টার 1-এ। নাম্বার 2 লালন শাহ ফকিরের গান, লালন শাহ বিরচিত, আমরা এনাকেও পড়েছি। 3 নুন কবিতা, জয় গোস্বামী বিরচিত। জয় গোস্বামী কেমন রাইটার আমরা জেনেছি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা পড়ার সময়। ঠিক আছে, 3টে কবিতা থেকে মার্কস 5-এর দুটো আসবে, একটা করতে হবে। ক্লিয়ার? এরপর নেক্সট সেকশন চলে আসবো আমরা নাটক। একটাই নাটক রয়েছে, নাটকটির নাম আগুন। পুরো আগুন উঠিয়ে দেবে একদম, বুঝতে পারছি ব্যাপারটা। কার লেখা? না বিজন ভট্টাচার্য প্রণীত। ওকে, এখান থেকেও মার্কস 5-এর দুটো আসবে, আমাদেরকে একটা করতে হবে। বাট এতটা ইজি নয়, লাইন কোটেড কোয়েশ্চেন আসবে, অনেকগুলো অ্যাক্ট পড়তে হবে, টেক্সট ওরিয়েন্টেড পড়তে হবে। নেক্সট পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। ক্লাস 9-এ আমরা পড়েছি বোমযাত্রীর ডায়েরি, 10-এ পড়েছি কোনি, 11-এ আমরা দিয়েছি পঞ্চতন্ত্র। কার লেখা গো? সৈয়দ মুজতবা আলী। এর আন্ডারে আমাদের 4টে গল্প পড়তে হবে। কি কি? 1 বই কেনা, 2 আড্ডা, 3 25শে বৈশাখ, 4 আজব শহর কলকাতা। কলকাতা মানে কলকাতা, বইয়ে দেখবে কলকাতা লেখা আছে। ওকে, যাই হোক, এখান থেকে মার্কস 5-এর দুটো প্রশ্ন আসবে। ওকে, এরপর চলে আসবো আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে আমাদের মোট 5টা চ্যাপ্টার পড়তে হবে। কি কি গো? 1 আধুনিক বাংলা সাহিত্য, 2 গদ্য প্রবন্ধ, 3 কাব্য সাহিত্য, 4 নাট্য সাহিত্য, 5 উপন্যাস ও ছোট গল্প, 6 লৌকিক সাহিত্য। এই 6টা সেকশনকে ক্লিয়ার করব, তবে যে পরে মার্কস 5-এর আমরা একটা প্রশ্ন পাবো। ওকে, নেক্সট প্রবন্ধ রচনা, যেটা নতুন কিছু বিষয় নয়, আমরা এর আগে পড়ে এসেছি। দুটো টাইপের আছে, 1 মানস মানচিত্র, 2 বিতর্কমূলক। এগুলো কি না, মানস মানচিত্র হচ্ছে একটা পয়েন্ট মিডিলে থাকবে, চতুর্দিকে সাব পয়েন্ট দেওয়া থাকবে, সেগুলোর সাহায্যে তোমাকে 10 নম্বরের একটা প্রবন্ধ লিখতে হবে। আর কি গো? বিতর্কমূলক। ধরো মোবাইল আজকের যুব সমাজের পক্ষে ভালো না খারাপ, এটার পক্ষে কেউ কেউ যুক্তি বলবেন, আবার এটার বিপক্ষে কেউ কেউ যুক্তি বলবেন। তো হয়তো পরীক্ষায় পক্ষে যুক্তি দেওয়া থাকলো, তোমাকে বিপক্ষে লিখতে হবে, বা দুটোই দেওয়া থাকলো, কোনো একটা মতকে নিয়ে পরে তোমাকে সেটা ইলাবোরেট বা প্রসারণ ঘটিয়ে লিখতে হবে। এটা কিন্তু মার্কস 10। তাহলে দেখো, সব মিলিয়ে 40 নাম্বার হয়ে গেছে, আর 10 নাম্বার প্রজেক্ট। তাহলে ফুল মার্কস কত হয়ে গেল? না 50।
ব্যাপারটা ক্লিয়ার? আশা করব কোয়েশ্চেন প্যাটার্নটাও বুঝতে পেরেছো, সিলেবাসও বুঝতে পেরে গেছো। কিন্তু বারংবার বলছি টেক্সট ওরিয়েন্টেড পড়তে হবে। লাইন কোটেড কোয়েশ্চেন কিন্তু খুব ডেঞ্জারাস হতে চলেছে, সো বি কেয়ারফুল। আর যারা চাইছো একাডেমিতে অ্যাডমিশন নেবে, অলওয়েজ ওয়েলকাম। আর ভিডিওর সঙ্গে থাকতে হবে, চ্যানেলকে ভালোবাসতে হবে। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে।